ইরাবতী চুপ কথা সিরিয়ালে কিন্তু ব্রতর বিরুদ্ধে প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছে ইরাবতী। কোর্টে সবার সামনে সেই প্রমাণ এসেছে, কিন্তু তবুও ব্রত কিন্তু এখন নাটক করছে এবং সে বলছে যে সে নাকি নির্দোষ। একের পর এক প্রমাণ দিয়েছে, একাধিক প্রমাণ যাকে বলে। আর লাস্ট প্রমাণটা ছিল কিন্তু গয়নার দোকানের। কিন্তু এই সমস্ত প্রমাণের মধ্যে দুটো প্রমাণ ছিল খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এক, টাকার নাম্বার, যে নাম্বারটা সে গয়নার দোকানের সাথে ম্যাচ খেয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে ভয়েস রেকর্ড, যেটা অ্যাকচুয়ালি ইরাবতী করেছিল। তো যাই হোক, এটা আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে আকাশ যদি এটা করতো তাহলে ভালো হতো, কিন্তু না, ওটা ইরাবতী করেছে। তো যাই হোক, সেই ভয়েসটাও কিন্তু শুনিয়েছে। কিন্তু এত কিছু শোনার পরেও ঝিলি কিন্তু মনে মনে এখনো অব্দি ব্রতকেই বিশ্বাস করছে এবং ব্রতকেই ভালোবেসে যাচ্ছে আর বলছে যে ব্রত তোমাকে আমি বাঁচাবো। তো যাই হোক, ঝিলি যেটা করে সেটা হচ্ছে যে ইমোশনাল ব্ল্যাকমেলিং। ঝিলির কাজ হচ্ছে ইরাবতীর সামনে গিয়ে বেশ কিছু কড়া কথাবার্তা বলা, কান্নাকাটি করা, ভেঙে পড়া, যাতে করে ইরাবতী মন থেকে ভেঙে যায় আর ব্রতকে বাঁচিয়ে দেয়। কিন্তু এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে রানা আর মোনা এরা দুজনেই চিন্তা করছে যে কি হবে, কি হতে চলেছে। তার কারণ কোর্টের থেকে কিছুটা সময় পাওয়া গেছে, যে সময়টা অ্যাকচুয়ালি একটা ব্রেক চলে এবং তারপরে গিয়ে মামলাটা আবারও শুরু হয়। তো যাই হোক, আমি এরকমটাই জানি। তো যেটা বলবো সেটা হচ্ছে যে চেষ্টা করছে নানানভাবে রানা ব্রতকে সামলে নেয়ার, কিন্তু ব্রত এতটাই ক্যাবলা যে ব্রতকে সামলানোটা এতটা সহজ না। তাই জন্যে রানা এবার হয়তো একটা নতুন ফাঁদ পাততে চলেছে। সেই ফাঁদটা হচ্ছে লালটুকে দিয়ে হয়তো এরকম ফাঁদ পাতবে যে লালটুকে বলবে যে লালটু যে বস সেটা হচ্ছে আর কেউ না, ব্রত। এরকমটাও লালটু কিন্তু বলতে পারে, কিংবা অন্য কারোর নামও নিতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। তবে রানা হয়তো কোনো না কোনোভাবে একটা বড় রকমের একটা চালতে চলেছে কোর্টের মধ্যেই। কিন্তু ফাইনালি সেই চালটাকে মাত দিয়ে ইরাবতী কি প্রমাণ করতে পারবে যে ব্রত আসলে অপরাধী, আর তার থেকেও বড় অপরাধী হচ্ছে মোনা এবং রানা, আর নির্দোষ হচ্ছে শতদ্রু। এই সমস্ত কিছু জানতে গেলে আমাদেরকে যেমন সিরিয়ালটা দেখতে হবে, তারই পাশাপাশি আজকে আমি ছোট ছোট কিছু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে ঝিলি এবং ব্রতর আমার মনে হয় এবার একটা শাস্তির দরকার। তার কারণ হচ্ছে এরা অপরাধ করেই যাচ্ছে, আর এদের অপরাধটা যদি থামিয়ে দেওয়া হয় বা এদের অপরাধ করার পরেও যদি এদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এদের অপরাধ করার ইচ্ছেটা আরো বেড়ে যাবে। তাই এদেরকে আমার মনে হয় যে একটা ভালো রকমের শাস্তি দেওয়া দরকার। আর ব্রত আর ঝিলির কিছু অল্প শাস্তি হলেও সব থেকে বেশি শাস্তি দেওয়া উচিত কিন্তু এই মুহূর্তে রানা এবং মোনা। আর তারপরে কিন্তু আকাশ চ্যাটার্জির সামনে সমস্ত সত্যিটা আসবে, আর তাহলে কিন্তু সে বুঝতে পারবে। কিন্তু এত শীঘ্রই কি মোনা আর রানার সত্যিটা আসবে সবার সামনে? সেই সমস্ত কিছু জানতে গেলে তো আমাদেরকে দেখতেই হবে সিরিয়াল ইরাবতীর চুপ কথা, স্টার জলসা HD-তে ঠিক সন্ধ্যে 7টার সময়। আর হ্যাঁ, যেটা বলবো সেটা হচ্ছে যে কোর্টের লড়াই যখন চলছে, ইরাবতী যখন লড়ছে, ইরাবতী যখন প্রমাণ জোগাড় করছে, আর তারই বন্ধু মেঘনা, এটা আমি বলতে আজকে বাধ্য হচ্ছি যে আকাশের যেমন খুব ভালো বন্ধু হয়ে উঠেছে অভিক, যে বন্ডিংটা আমাদের দেখতে খুব ভালো লাগছিল। এখন নিশ্চয়ই তোমাদের এটা বলা উচিত যে ইরাবতী আর মেঘনাও কিছুতে কম যায় না, এদের বন্ডিংটাও কিন্তু বেশ ভালো। তোমরা অনেকেই বলছো যে ইরাবতী মোটামুটি ভালো, মেঘনাও মোটামুটি ভালো, কিন্তু আমার মনে হচ্ছে ইরাবতী আর মেঘনা এরা দুজনে যদি হাতে হাত না মেলাতো তাহলে হয়তো এরা এগোতে পারতো না। আর একটা কথা জানিয়ে রাখি, স্যান্ডির ব্রেন ওয়াশ কিন্তু তার মা করে দিয়েছে। কিন্তু স্যান্ডি কি ফাইনালি সবার সামনে এসে সত্যিটা বলবে? তাহলেই তো তার মায়ের সমস্ত সত্যি সবার সামনে আসবে। কিন্তু স্যান্ডি কি সেটা করবে, নাকি তার বাবার জন্যে এবং তার বাবাকে দেখার জন্য স্যান্ডি মুখ বুঝেই থাকবে? এই সবটা জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল ইরাবতীর চুপ কথা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। আর যেটা করবে ইরাবতীর চুপ কথা সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।